ধর্মতলা পর্যন্ত আইএসএফ এর মিছিল, যদিও সেই মিছিলে অনুমতি নেই বলে প্রথমে মিছিল আটকে দেওয়া হয়েছিল। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, অর্ণব মুখোপাধ্যায় এবং সুদীপ্ত আচার্য। শুরুতে অর্ণবের কাছে আসছে। অর্ণব, কিছুক্ষণ আগে নওশাদ সিদ্দিকী এসেছেন, মিছিল কি শুরু হয়েছে? দেখো, মিছিল শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে তোমাকে দেখাবো নওশাদ সিদ্দিকী। তিনি একটি প্রথমে মিছিলে হাঁটছিলেন, তারপরে তিনি একটি গাড়ির ওপরে উঠেছেন এবং সেই গাড়িতে উঠে তিনি মূলত মিছিল অর্গানাইজ করছেন এবং সেই মিছিল ক্রমশ এগিয়ে যাচ্ছে। এখানে এই যে মিছিল, সেই মিছিল প্রায় মৌলালির মোড়ের কাছে চলে এসছে এবং এটা শিয়ালদাহ থেকে মিছিল শুরু হয়েছে এবং সেই মিছিলে প্রথমে মৌলালি থেকে এখান থেকে যাবে হচ্ছে ধর্মতলায় আম্বেদকরের যে মূর্তি রয়েছে সেই মূর্তি অবধি যাবে এবং এখানে বিভিন্ন ধরনের হোর্ডিং রয়েছে, এখানে পোস্টার রয়েছে যে সংবিধান বিরোধী এই বিল আমরা মানছি না সেইটা লেখা রয়েছে। এছাড়া এখানে যেটা দেখা যাচ্ছে যে জাতীয় পতাকা রয়েছে এবং সেই জাতীয় পতাকা নিয়ে আর এই সমস্ত দাবি নিয়েই তারা মূলত মিছিল করছেন যে ওয়াকফ এই যে বিল, সেই বিল তারা মানছেন না এবং সেই জন্যে আজকে আইএসএফের পক্ষ থেকে তারা রাস্তায় নেমেছেন এবং তারা এই মিছিল করছেন। আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি নওশাদ সিদ্দিকী রয়েছেন, সেরকম সামনে আমরা দেখেছি প্রসেনজিৎ বসু রয়েছেন, তারা রয়েছেন। এরকম বিভিন্ন যারা আইএসএফের নেতৃত্ব তারা এই মুহূর্তে মিছিলে যোগ দিয়েছেন এবং সেই মিছিল কিন্তু মৌলালির মোড় অবধি এসছে এবং এরপর যাবে ধর্মতলায়। অর্ণব, সঙ্গে থাকো। মিছিল এসেছে মৌলালি মোড় পর্যন্ত, ধর্মতলা পর্যন্ত মিছিলের গন্তব্য। আমাদের অপর প্রতিনিধি সুদীপ্ত আচার্য মিছিলে অপর প্রান্তের ছবি তুলে ধরবেন। সুদীপ্ত। একদমই, তুমি দেখতে পাচ্ছ মিছিলের একদম সম্মুখ ভাগের ছবি এবং মিছিলের একদম সামনের অংশ কিন্তু এই মুহূর্তে মৌলালি ক্রস করে সিআইটি রোড ধরে রামলীলা ময়দানে এসে পৌঁছালো। যেটা জানা ছিল যে আইএসআই এর তরফ থেকে আইএসআই এর বিধায়ক নওশাদ সিদ্দিকীর আহ্বানে এই মিছিল সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও এবং ওয়াকফ বাঁচাও তার দাবিতে মিছিল ছিল এবং মিছিল শিয়ালদা থেকে ধর্মতলা আম্বেদকর মূর্তি পর্যন্ত যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা যেটা জানতে পারছি কলকাতা পুলিশের কিন্তু কোনো ধরনের অনুমতি ছিল না এই মিছিলের এবং সেই কারণে মিছিলের শুরুতে কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু আইএসএফ নেতৃত্ব এবং বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে কথা বলা হয় এবং তারপর আমরা দেখতে পাচ্ছি মৌলালির যে রামলীলা ময়দান, সেই রামলীলা ময়দানে কিন্তু মিছিল প্রবেশ করছে। আমার সহকর্মী রোজারিও সেই ছবি দেখাচ্ছে। কয়েক হাজার মানুষ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই মিছিলে সামিল হয়েছেন এবং মিছিল এই মুহূর্তে রামলীলা ময়দানের ভেতরে কিন্তু প্রবেশ করেছে, যেখানে কিছুদিন আগে এই ওয়াকফ বিলের বিরুদ্ধে কিন্তু একটা সমাবেশ ছিল রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে। আমরা জানি যে 3 তারিখ এবং 4 তারিখ যথাক্রমে লোকসভা এবং রাজ্যসভায় ওয়াকফ বিল পাস হয় এবং তারপর ওয়াকফ বিল 1995 তার সংশোধনী রাষ্ট্রপতি সই করেন এবং ওয়াকফ বিল আইনে পরিণত হয় এবং তার প্রতিবাদে কিন্তু দেশের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল তারা গর্জে উঠেছে এবং আমাদের পশ্চিমবঙ্গও কিন্তু তার ব্যতিক্রম না। কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াকফ বিল নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গা কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে এবং মুর্শিদাবাদের ঘটনাও আমরা জানি। সেক্ষেত্রে রাজ্যের বিধায়ক এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তার নেতৃত্বে এই মিছিল শুরু হয়েছে এবং এই মিছিল কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি রামলীলা ময়দানে এসে উপস্থিত হয়েছে। আমরা কথা বলে নেব মিছিলের একজন আয়োজকের সঙ্গে। আপনারা মিছিল দেখুন, আমাদের মিছিলের যা গন্তব্য ছিল তাতে রাজ্য প্রশাসন বারবার আমাদেরকে বাধা দিচ্ছে, তারা এখানে আমাদেরকে মিছিল করতে দিচ্ছে না, যার ফলে আমাদের গন্তব্য ছিল আজকে 14ই এপ্রিল যেটা বাবা সাহেব আম্বেদকরের জন্মজয়ন্তী। এই দিনে আমরা যাওয়ার কথা ছিল রেড রোডে আম্বেদকর জয়ন্তীতে উদযাপনের জন্য আম্বেদকর মূর্তি পাদদেশে যাওয়ার কথা ছিল, কিন্তু রাজ্য প্রশাসন পুলিশ আমাদেরকে সেখানে নিষেধ করেছে, বাধা দিয়েছে, যার ফলে আমরা শান্তিপূর্ণভাবেই ল অ্যান্ড অর্ডার মেনে আমরা এখানে এই রামলীলা ময়দানে হাজির হয়েছি। ভাইজান এটা বিশেষভাবে এই পরিবর্তী মিছিল করেছেন। কোনো ধরনের সংঘাতে, পুলিশের সঙ্গে কোনো ধরনের সংঘাতে কিন্তু মিছিলের আয়োজকরা যেতে চাননি এবং সেই কারণে কিন্তু মিছিল শিয়ালদা স্টেশন চত্বর থেকে শুরু হয় এবং সেখান থেকে মৌলালি হয়ে মিছিলের অগ্রভাগ
কিন্তু চলে এসছে রামলীলা ময়দানে। আমরা দেখতে পাচ্ছি রামলীলা ময়দানে রয়েছি এবং রামলীলা ময়দানের বাইরে যে সিআইটি রোড রয়েছে সেখানে যেরকম একদিকে বিরাট পুলিশ বাহিনী রয়েছে, একেবারে তার পাশাপাশি নিশ্চিত নিরাপত্তা বন্দোবস্ত করা হয়েছে। সুদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো।